বেশিরভাগ বাড়িতেই রোজকার পাতে মাছ থাকে। বাঙালি বাড়িতে কালে ভদ্রে ইলিশ ভেটকির দেখা পাওয়া গেলেও সবচেয়ে বেশি থাকে রুই কাতলা। ভাজা, ঝাল, ঝোল, দই মাছ সবতেই দারুণ জমে যায় এই মাছ। রুই মাছের স্বাদ নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে রুই মাছ দিয়ে যদি এরকম সুন্দর ফিশ ফিঙ্গার বানিয়ে রোজ খাওয়া হয়, জানেন কি হতে পারে? শরীরের উপর ঠিক কেমন প্রভাব পড়ে এই মাছের, তা আজকে রান্না করতে করতে জেনে নেওয়া যাবে। চলুন তাহলে আজকের মূল ভিডিওতে। প্রথমে একটি প্লেটে রুই মাছের পেটের পিস ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। এর সাথে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ নুন, হাফ খণ্ড লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরপর একটি পাত্রে জল দিয়ে নিব। হাই তাপে জল ফুটতে শুরু করলে মাছের পিসগুলো এখানে দিয়ে দিব। এটা হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। রুই মাছ নিয়মিত খেলে ইকোসোনোয়েড নামক হরমোনের প্রভাব কমে, তাই রক্ত জমাটের আশঙ্কাও কমে। এর ফাঁকে আমি সবজিগুলো কুচি করে নিব বা চপার দিয়ে বানিয়ে নিব। আমার বাসায় চপার নাই, তাই আমি হাতেই কেটে নিচ্ছি। 3টি পেঁয়াজ, 4টি কাঁচামরিচ, 2টি বরবটি এভাবে কুচি করে কেটে নিচ্ছি এবং একটি গাজরের 3 ভাগের 1 ভাগ এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেলে 1 কোয়া আদা কুচি কুচি করে কেটে নেব। এগুলো কেটে এভাবে তৈরি করতে করতে মাছের পিসগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন এগুলো নামিয়ে নিয়ে জল ঝরিয়ে মাছের পিসের ভেতরের কাঁটাগুলো ছাড়িয়ে নিব। ঠিক এভাবে। এখানে এ কারণেই আমি মাছের পিঠের পিসগুলো নিয়েছি, কারণ মাছের পিঠের অংশে কাঁটা কম থাকে, আর কাঁটা থাকলে গলায় বেঁধে বড় কেলেঙ্কারি হতে পারে। যারা হাড়ের ব্যথায় ভোগেন তারা রোজ এই মাছ খেলে সমস্যা কমতে পারে। এর কিছু উপাদান হাড়ের সংযোগ স্থল নমনীয় করে তোলে, ফলে ব্যথা কমে। এরপর মাছের কাঁটা ছাড়িয়ে নিয়ে একটি পাত্রে নিয়ে তাতে দিয়ে নিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, আদা এবং সবজি কুচিগুলো। এরপর এখানে দিয়ে নিব 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা না থাকলে শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিব। যারা হাড়ের ব্যথায় ভোগেন তারা রোজ এই মাছ খেলে সমস্যা কমতে পারে। এর কিছু উপাদান হাড়ের সংযোগ স্থল নমনীয় করে তোলে। এখন একটি ডিমের সাদা অংশগুলো এভাবে বের করে নিয়ে, এবং কুসুমটা দিব না, কারণ এখানে যদি কুসুম দিয়ে দেই ভাজার সময় এটা ফেনার সৃষ্টি করবে। ত্বকের নানা রকম সংক্রমণ বা প্রদাহের সমস্যাও কমাতে পারে নিয়মিত এই মাছ খেলে। এই মাছে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ত্বককে নানা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে। এখন এভাবে লেচিগুলোকে লম্বালম্বি করে হাতের মাঝে বানিয়ে নিব। সবগুলো হয়ে গেলে একটি পাত্রে তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গেলে লেচিগুলো এভাবে তেলে ছেড়ে দিব এবং লেচিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তেলে ভেজে নেব। সবগুলো লেচি এভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিব। অনেকেই সারাদিন কম্পিউটারের সামনে কাটাতে হয়, তাছাড়া স্মার্টফোন তো আছেই। এগুলোর আলো চোখের উপর নানা ধরনের প্রভাব ফেলে। দৃষ্টিশক্তি কমে যায়, চোখ শুকিয়ে যায়। চোখের এই ধরনের সমস্যা কমতে পারে রোজ রুই মাছ খেলে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চোখের বহু সমস্যাকে প্রবাহিত করে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করে। এটা শুধু দেখতে এবং খেতেই নয়, পুষ্টিতেও ভরপুর এই ফিশ ফিঙ্গার। আজকের ফিশ ফিঙ্গার রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বাসায় বানিয়ে গরম গরম পরিবেশন করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি এবং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। De Rosa por Malibu.